এক টুকরা মেঘের ছায়া এই লোকের মাথার উপরে ছায়া দিয়া দিয়া হাঁটতেছে। এই জন্য কবি বলেন সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কমারু লিশারাতিহি। ওই মহিলা এবার দরওয়াজার ফাঁক দিয়া তাকা দেখে এটা কেমন মানুষ যেই বুকের মধ্যে দুধ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, দাঁড়াইতে পারে না, পেয়ালা ভর্তি দুধ দেয়া দিল। আমি পান করলাম, তার সাহাবী পান করলো, নিজেও পান করলো। এরপরে আবার আবু বকরের হাতে দিয়া বলতেছে আবু বকর আরো পান করতে পারেন। আল্লাহু আকবার। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আর প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন আস্তে ঠিক আছে, ঘরের ভিতরে পাঠায়া দেন। ঘরের ভিতরে যখন পাঠায় দিল, এবার মহিলা হাতের মধ্যে পেয়ালা নিয়ে দেখতেছে আমি পান করলাম, আরো দুইজন ক্ষুধার্ত মানুষ এই পেয়ালার থেকে পান করলো। এই পেয়ালার মধ্যে প্রথমবার যেই পরিমাণ দুধ দেখতেছিলাম, এক ফোঁটা দুধ এই পেয়ালার থেকে কমে নাই। মুসলমান বাবাজি, এবার ওই মহিলার মনের ভিতরে কৌতূহল হয়ে গেল, আরে কি মানুষ, কেমন বরকতের মানুষ আমার বাড়ির ভিতরে আসলো, যিনি আসার পরে আমার বকরি সুস্থ হয়ে গেল, দুধ দিল, সবাই মিলে দুধ পান করলাম, এক ফোঁটার দুধও কমলো না। এটা কেমন মানুষ একটু দেখা লাগে। হিজরত করতেছে। এবার মহিলা আল্লাহর পয়গম্বর বিদায় নিয়ে আবার হিজরত আরম্ভ করলেন। ইতিহাসের কিতাবের মধ্যে তা ওই মহিলার নাম লেখা হয় উম্মে মাবাদ, আর মহিলার স্বামীর নাম হলো আবু মাবাদ। এবার উম্মে মাবাদ ঘর থেকে বেরিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর আবার হাঁটা শুরু করলেন, হিজরতের সফর আরম্ভ করে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করতেছে, হাঁটতেছে, চলতেছে, ওই মহিলার মনের ভিতরে তো আবেগ, এত আশা, এত বরকতের মানুষ আমার বাড়ির মধ্যে আসলো, এই বরকতের মানুষটা তো আমার একটু দেখার দরকার। মুসলমান ভাইয়েরা আমার, এবার উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছে আমি তাকায়া দেখি এত সুন্দর চেহারার একজন মানুষ, এত সুন্দর অবয়বের আকৃতির একজন মানুষ, হাতটা কত সুন্দর, গর্দানটা কত সুন্দর, আকৃতিটা কত সুন্দর, দেখতে যেমন দিনের বেলায় যখন সূর্য ফিল হয়ে যায়। উম্মে মাবাদ ডাক দিয়া বলতেছে বিকাল বেলা হয়ে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, উম্মে মাবাদের স্বামী ঘরের মধ্যে বকরির পাল নিয়া ঘরের মধ্যে হাজির। উম্মে মাবাদ অন্তরের মধ্যে এত ব্যথা, এত বরকতের মানুষ আমার বাড়ির মেহমান হয়েছিল। আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে আবু বকর হিজরত করতে হবে মদিনায়, আমার হিজরতের সঙ্গী আপনি আবু বকর হবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পর খুশি হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষার প্রহরগুলা কেন গুনতেছেন যে কোন দিন জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতে হয়। দিন তারিখ কিছুই বললেন না, শুধু এতটুকু জানাই দিলেন যে আমার সফর সঙ্গী কে হবে। কথা বলেন, আল্লাহর রাসূলের সফর সঙ্গী কে হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু কোন দিন হবে এমন ভাবে দিনগুলা গণতেছেন যে কোন দিন জানি আমার হিজরত শুরু হয়ে যায়। এবার দিন যেতে 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 কাফের বেঈমানেরা যখন দেখলো মুসলমানেরা হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য
সবাই রেডি হইতেছে। এমন সময় আবু জাহেল মনস্থ করলো কি, যে আল্লাহর রসুল যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যায় তাহলে আমাদের সব শেষ, আমরা আর মোহাম্মদকে পরাজয় বরণ করার কোনো ব্যবস্থা থাকবে না। তারা ঘেরাও করলো। তারা ঘেরাও করার পরে যে রাত্রে আল্লাহর রসুলের ঘর ঘেরাও করছে, ওই রাত্রিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হিজরতের জন্য হুকুম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রির মধ্যে আল্লাহর রসুল হিজরত করার জন্য মনস্থ করলেন, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সরওয়ারে দু আলম চিন্তা করতেছেন, মক্কার অনেক মানুষ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত, সম্পদের আমানত আল্লাহর রসুলের কাছে আছে। আল্লাহর রসুল চিন্তা করলেন, যদি এই আমানতগুলা মক্কার লোকদেরকে আমি বুঝায় দেয়া না যাই, এই আমানতগুলা যদি আমার কাছে থেকে যায়, আর আমি যদি হিজরত করে মদিনায় চলে যাই, মক্কার লোকেরা তো মনে করবে মুহাম্মদ আমাদের আমানতের সম্পদগুলা মেরে দিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছে। এই মনস্থ করে আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ও আলী, আসো, আমার যত আমানতগুলো আছে এই সবগুলা আমানত তোমার কাছে হস্তান্তর করলাম। এই সবগুলা আমানত সকলের কাছে তুমি পৌঁছায় দেওয়ার পর তুমি আমার সফর সঙ্গী হবে। সবগুলা আমানত সবাইকে বুঝিয়ে দেওয়ার পর তুমি হিজরত আরম্ভ করবা। তুমি আমানতগুলা না পৌঁছাইয়া হিজরত শুরু করবে না। আমি এখন হিজরত আরম্ভ করলাম, আর তুমি আজকে রাত্রে আমার এই বিছানার মধ্যে তুমি শয়ন করবা, ঘুমাইবা। মুসলমান ভাইয়েরা আমার, চিন্তা করেন, যে জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বেঈমান কাফেররা ঘেরাও করে রাখছে, ঘর থেকে বাইর হওয়া মাত্র আল্লাহর পয়গম্বরের উপর চড়াও হবে, জীবন শেষ করে দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের উপর শেষ আক্রমণটা আল্লাহর পয়গম্বরের উপর আজকে রাত্রেই করবে। এই মনস্থ নিয়ে সমস্ত বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্পাশে ঘেরাও করে দাঁড়ায় আছে। এমন সময় আল্লাহর পয়গম্বর তার নিজের জামাতা হযরত আলীকে দায়িত্ব দিয়ে দিলেন, আলী রে, আজকে রাত্রে আমার বিছানার মধ্যে তুমি ঘুমাইবা, আমার চাদরটা তুমি গায়ে দিবা, আর সকাল বেলা ঘর থেকে বের হইয়া আমার কাছে মক্কার যত মানুষের আমানত আছে এই সবগুলা আমানত সবার কাছে পৌঁছায়া দিবা। আল্লাহ রাসূল এই দায়িত্ব দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা করলেন না, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঘুমাবো? ঘর থেকে বের হলেই তো আমাকে পাকড়াও করবে, ধরে ফেলবে, মেরে ফেলবে। মনের ভিতরে কোনো হতাশা কিছুই নাই, মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট কোনো ভয় ভীতি কিছুই নাই। আল্লাহর পয়গম্বর বলেছে, সুতরাং এদিক ওদিক কোনো দিকে তাকানো যাবে না, আল্লাহর পয়গম্বরের হুকুম মানা লাগবে।
মুসলমান বাবাজি খেয়াল করে শোনেন, আমরা যদি ওই জায়গার মধ্যে হইতাম বলতাম আপনার উপর বিপদ, আপনার বিপদ আপনি আনছেন, আপনি এটার সমাধান দেন, পারবো না। কথা কোন ঠিক না ঠিক? আপনার উপর বিপদ আসছে, আল্লাহ আপনাকে সাহায্য করবে, আমি এতে সম্পর্ক রাখতে পারি না। আপনাকে মানি, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই দায়িত্বটা পারবো না। কথা কোন ঠিক না ঠিক? আমরা হইলে এটা বলতাম না যে এটা ছাড়া অন্য যা কোন সব মানে, শুধু এটা, কারণ ঘর থেকে বের হইলে তুমি মেরে ফেলবে, সব আয়োজন রেডি, আল্লাহর রসুলকে মেরে ফেলবে। এমন সময় হুকুম আসছে, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হইলে আরো একটা বুদ্ধি দিতাম, কি ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা যাই এক লগে, পরে আইসা আমানত গুলা দিয়ে দিব, অসুবিধা কি? কথা কোন ঠিক না? আমরা কি করি, এটা কইতাম না যে ঠিক আছে যেহেতু ডাকাত দল আসছে আমাদেরকে ধরেই ফেলবে, সুতরাং আজকে লন জায়গা, দুদিন পরে কিছুদিন পরে দিয়ে দিব, অসুবিধা কি? কালকে তো আর দেওয়া, এটা তো আর লিখিত নাই, কালকেই দেওয়া লাগবে, এটা তো লিখিত নাই। চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষাটা দিলেন এখানে, আমানত। আমি বলতেছিলাম হলো আমানত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনিও বললেন না, সাহাবীও বললেন না, আল্লাহ রসুল যা বললেন তাই শুনতে বাধ্য হয়ে গেলেন। আর এই রাত্রটা যদি আমার আপনার সম্পর্কে হয়ে যেত, তাহলে চিন্তা করেন তো, এই রাত্রিতে জীবনে ঘুমাইতো? বলেন ঘুম আসতো? দেখো আমার ঘরের বাহিরে, দরজার বাহিরে সমস্ত কাফেররা মারার জন্য রেডি, আমাকে ঘর থেকে বের হইলেই মেরে ফেলবে, আর এই রাত্রে ঘরের ভিতরে ঘুমাইবো জীবনে? আমাদের সাধারণত আমাদের এলাকার মধ্যে, গ্রামের মধ্যে যদি রাত্রে চোর ঢুকে, আর যদি আমরা শুনতে পাই ডাকাত ঢুকে, তাহলে এই সারা রাত ঘুম আমাদের কি হয়ে যায়? ঘুম হারাম। চিন্তা করি, থাক আজকে একটা রাত্রে বাঁচি, ডাকাত যখন জায়গা পরে ঘুমামনি, কত ঘুমানোর রাত্রই তো থাকবো, যদি আমার উপর আক্রমণ করে তাহলে তো শেষ। এই জন্য কি করে, শুয়ে থাকে, চাইয়ে থাকে, ঘুমায় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়া গেলেন, আর এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে দেরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুইতে দেরি করলেন না। যেরকম সুবহান আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার শয়ন করায় দিলেন তার বিছানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শয়ন করলেন, চাদরটা গায়ে দিয়ে দিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্ত করে জীবনের সর্বশ্রেষ্ঠ ঘুম যে রাত্রটার মধ্যে হয়েছিল, ওই রাত্রটা হলো আল্লাহর পয়গম্বরের হিজরতের রাত, যে রাত্রের মধ্যে আল্লাহর পয়গম্বরের বিছানার মধ্যে আল্লাহর পয়গম্বরের চাদর গায়ে দিয়ে আমি ঘুমাইছিলাম। চতুর্পাশে বেঈমান কাফেররা মারার জন্য দেরি হয়ে গিয়েছিল। ওই রাত্রটার চাইতে সুন্দর ঘুম আমি দুনিয়ার জীবনে ঘুমাই নাই। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী, দু জাহানের সরদার নবী দরওয়াজা দিয়া বের হবে, তো বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরের উপর আক্রমণ করবে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর এবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে কিভাবে বের হবে, চতুর্পাশে তো শত্রু বাহিনী দাঁড়ানো। এবার আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, রাসূল আপনি এক মুষ্টি বালি হাতের মধ্যে নেন, আর আমার কোরআনে কারীমের তেলাওয়াত করেন। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহর পয়গম্বর তেলাওয়াত আরম্ভ করে দিলেন।
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর পয়গম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর আয়াতে কারিমার তেলাওয়াত কইরা এক মুষ্টি বালি হাতের মধ্যে নেওয়ার পর আল্লাহর নবী দরওয়াজা খুলে হাতের মুষ্টি খুলে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বালির মধ্যে ফু দিয়া দিলেন, বালিগুলা আকাশের মধ্যে ছেড়ে দিলেন, বালিগুলা চলে গেল আকাশে, চলে গেল বাতাসে। আর আল্লাহর পয়গম্বর কাজ একটু করলেন, তেলাওয়াত করলেন, ফু দিলেন। এবার আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূল আপনার কাজ শেষ, এবার আপনি দরওয়াজা খুলে বের হয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা এই বালিগুলা যে কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের উপর চড়াও হওয়ার জন্য রেডি হয়ে আছে, সকলের চোখের মধ্যে বালিগুলা পৌঁছে গেল। সবাই চোখ ডলতেছে, সবাই চোখের বালি সরায়, চোখ ডলাডলি আরম্ভ করলো। এবার আল্লাহর রাসূল সকলের চোখ ডলতেছে, এই ফাঁক দিয়া আল্লাহর পয়গম্বর সকলের মাঝখান দিয়া হিজরত আরম্ভ করে দিলে। কেউ দেখলো না, আল্লাহ তাআলা বাঁচাই দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহর পয়গম্বর কই গেলেন? আল্লাহর পয়গম্বর তো মদিনার রাস্তা চিনে না। এবার আল্লাহর পয়গম্বর সোজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় গিয়া টোকা দিলেন। আবু বকর বলে ডাক দিলেন। কিতাবের মধ্যে লিখে আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজায় কড়া নাড়ার পর, একটা ডাক দেওয়ার পর দ্বিতীয়বার ডাক দেওয়ার প্রয়োজন হয় নাই। হযরত আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক বলে দরওয়াজা খুলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি দরওয়াজা খুলে দিয়ে বের হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরত করতে হবে মদিনায়, হিজরতের সফর সঙ্গী হবে আমি আবু বকর। ওগো আল্লাহর নবী, কোন দিন হিজরত করা লাগবে দিন তারিখ তো কিছুই বলেন নাই। ওগো আল্লাহর নবী, ওই দিন থেকে আজ পর্যন্ত প্রায় 6 মাস হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমাকে বলেছিলেন সফর সঙ্গী আমি আবু বকর হব, ওই দিনের পর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন বিছনার সাথে পিঠ লাগাই নাই। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আবু বকর সফর শুরু হয়ে যাবে এখন থেকে। আবু বকর ঘর থেকে বিদায় নিয়ে চলে আসেন। আবু বকর আল্লাহর পয়গম্বরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের বিদায় নিব?
যেই দিন নাকি হিজরতের কথা বলেছিলেন ওই দিন থেকেই তো আমি প্রতি রাত্রে আমার সন্তানদের কাছ থেকে আমার বিবির কাছ থেকে বিদায় নিয়া হিজরতের সমস্ত সামানগুলা কাঁধের মধ্যে নিয়া আমি দরওয়াজার মধ্যে কান লাগায় দাঁড়ায় থাকি। কোন দিন জানি আমার পয়গম্বর সরওয়ারে দো আলম নবী আয়েশা ডাক দেয়ার বলে হিজরত করা লাগবে মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে প্রতি রাত্রি আমি আমার বিবির কাছ থেকে সন্তানের কাছ থেকে আর সমস্ত হিজরতের সামানগুলা সঙ্গে নিয়ে আমি দাঁড়ায় থাকি গো আল্লাহর নবী। এই জন্যই তো আমাকে এক ডাকের দ্বিতীয় ডাক দেওয়া লাগে নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, সবাই তো জানেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর। এবার আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বর শুরু করলেন হিজরত। দরওয়াজা দিয়া বের হয়ে যায়, আর কারো কাছে বলে না। মুসলমান ভাইয়েরা আমার, চিন্তা করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষ বিদায় নেওয়ার জন্য ছোট্ট মেয়েটাকেও ডাক দিয়া বলে না, আম্মু চলে গেলাম, আর কোনদিন দেখা হবে না। কোন দিন দেখা হয় জানি না, আর কোনদিন দেখা হয় কিনা তাও জানি না। বিশাল লম্বা সফর। মুসলমান ভাইয়েরা আমার, আজকেও যারা মক্কা থেকে মদিনায় যায়, এত সুন্দর যানবাহনের ব্যবস্থা আছে, তারপরে ৬-৭ ঘন্টা কম লাগে না। যেই সময় নাকি হাঁটার গাড়ি ছাড়া কোনো গাড়ি নাই, ওই সময় রাত্রিবেলা সফর শুরু করলেন। এবার কারো কাছ থেকে বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, চলতেছে আবু বকর আল্লাহর পয়গম্বর হিজরত করতেছে, হাঁটতেছে, চলতেছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলে, ও আবু বকর, আমরা কোন জায়গায় আছি একটু তাকায় দেখেন আবু বকর, কোন ঘর বাড়ি কিছু দেখা যায় নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন, কি হয়েছে, কিসের জন্য ঘর বাড়ি দরকার একটু বলবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আবু বকর, পেটের মধ্যে অনেক খিদা, হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে গেছে আবু বকর। ও আবু বকর, তাকায় দেখেন না কোনো বাড়ি ঘর পাওয়া যায় নাকি, একটু পানির ব্যবস্থা করা যায়নি? মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখতে যে কোনো ঘর বাড়ি কিছুই দেখা যায় না। মরুভূমির মধ্যে কিসের ঘর বাড়ি, কিছুই তো নাই। কিছু দূর হাঁটার পর হঠাৎ করে তাকায় দেখে সামনে একটা বাড়ি দেখা যায়, একটা ঘর দেখা যায়। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা ঘর দেখা যায়, ছোট একটা কুড়ি ঘর দেখা যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, আবু বকর, আসেন আমরা এই ঘরের মধ্যে গিয়া দেখি কোনো মানুষ আছে নাকি। পেটের মধ্যে অনেক ক্ষুধা, হাঁটতে অনেক কষ্ট হইতেছে। আবু বকর, দেখেন না কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি, একটু পানির ব্যবস্থা আছে নাকি, করা যায় নাকি। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়। ঘরের দরওয়াজার সামনে গিয়া ডাক দেয়া বলে, এই ঘরের মধ্যে কোনো লোক আছে? এই ঘরের মধ্যে কোনো মানুষ আছে নাকি? দরওয়াজাটা একটু খোলো।
ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই, কারণ ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। 3 বার ডাক দেওয়ার পরে ঘর থেকে ছোট আওয়াজে একটা মহিলা আওয়াজ করে বলতেছে, কে তুমি আবার আমার দরওয়াজায় হাজির? কে গো তুমি? এই মরুভূমির মাঝখানে কে তুমি আমাকে ডাকাডাকি করতেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আমরা পথিক, আমরা মুসাফির, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, মক্কা থেকে সফর করে মদিনায় যাই। পথের মধ্যে আমাদের অনেক ক্ষুধা, অনেক পিপাসার্ত হয়ে গেলাম। তোমাদের কাছে একটু পানীয়র ব্যবস্থা আছে? একটু পানি খাওয়ানোর ব্যবস্থা হবে নাকি? একটু খাবারের ব্যবস্থা হবে নাকি? হযরত আবু বকর এই মহিলা ভিতর থেকে ডাক দেয়া বলতেছে, এ মুসাফির, আমরা তো এত হতদরিদ্র, এত গরিব মানুষ, আমরা নিজেরাই তো খাবার পাই না। আমাদের খাবারের কোনো ব্যবস্থা আমাদের কাছে আমাদেরটাই তো নাই। আমাদের কাছে এমন পানীয়র ব্যবস্থাও নাই। আমার স্বামী প্রতিদিন সকালবেলা আমাদের কাছে একটা মশক আছে পানি রাখার জন্য। এই মশকটা নিয়ে মরুভূমির অনেক দূর দূরান্ত থেকে চলে যায়। কাজকর্ম শেষ কইরা যখন বাড়িতে ফিরে যদি পানি পায়, তাহলে পানিগুলা নিয়ে চলে আসে বাড়িতে। এই পানিগুলাই আমরা আজকে সকাল থেকে রাত্র থেকে সকাল পর্যন্ত খাই। শুধু এতটুকু পানি আমার স্বামী তো বাড়িতেও নাই, মশক তো তার কাছে, আমার কাছে খাবার তো নাই নাই, আমার কাছে আর ফোঁটা পানির ব্যবস্থাও নাই। মুসলমান ভাইয়েরা আমার, কেমন অবস্থা একটু চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর যখন নাকি হযরত আবু বকরের কাছ থেকে আওয়াজটা শুনলো, খাবার নাই, এক ফোঁটা পানির ব্যবস্থাও নাই, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামনের দিকে তাকায় থেকে ঘরের সামনে উঠানের মধ্যে আঙ্গিনার মধ্যে একটা বকরি বাঁধা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আবু বকর, তুমি মহিলাকে একটু ডাক দিয়া বলো না, এই যে একটা বকরি দেখা যায়, এই বকরির থেকে আমরা দুধ দহন করে নিজেও খাবো, তোমাদেরকেও পান করাবো। এই কথাটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহিলাকে ডাক দিয়া বলার পর মহিলা তো আরো রাগান্বিত হয়ে গেল। আরে বলি, আমাদের কাছে কোনো খাবার নাই, পানিটাও পর্যন্ত নাই, আবার বলতেছে বকরির থেকে দুধ দহন করবে। মহিলা আবার সামনের দিকে আইসা বলতেছে, এই মুসাফির, তুমি কি কোনো কথা বুঝো না? এই যে আমার বকরিটা বাঁধা, এই বকরিটা তো সুস্থ না। এই বকরিটা অসুস্থতার কারণে আমার স্বামী বকরির পালের সাথে এটাকে নিয়ে যাইতে পারে নাই, সে খাবারও খাইতে পারে না, তার মরণ ব্যাধি হয়ে গেল, এটা নিজেই চলতে পারে না, নিজে কিছু খাবার খাইতে পারে না, আর তুমি বলতেছো তার থেকে দুধ দহন করবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই জবাব আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলমকে শোনায় দিলেন, আল্লাহ নবী ডাক দেয়া বলতেছে, আবু বকর, আপনি শুধু মহিলার কাছ থেকে দুধ দহনের এজাজতটা নেন। জোরে কোন আল্লাহু আকবার। দুধ দহন করার এজাজতটা শুধু আপনি নেন। দুধ কিভাবে আসবে, বকরি কিভাবে সুস্থ হবে, সেটা আমাদের ব্যাপার। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে ডাক দেয়া বলতেছে, ও মহিলা, আপনি শুধু এজাজত দেন, আপনি শুধু একটু অনুমতি দিয়া দেন,
আপনি অনুমতি দেন, বাকি সমস্ত কাজ করার দায়িত্ব আমাদের। এবার মহিলা ডাক দেয়া বলতেছে, আচ্ছা ঠিক আছে, এই অসুস্থ বকরির থেকে যদি আপনি দুধ দহন করতে পারেন আমার কোনো অসুবিধা নেই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আবু বকর, মহিলাকে আবার বলেন দুধ দহন করার জন্য একটা পাত্র যেন দেয়। মহিলা ছোট একটা পাত্র পাঠায় দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আবু বকর, এই ছোট পাত্র হবে না, আরো বড় পাত্র দেন। আল্লাহু আকবার। এবার মহিলা ডাক দেয়া বলে, দুধ আসেই না, মরণ চলে আসছে বকরির, আর ছোট পাত্র দিলাম, কেমন মানুষ রে, কেমন মানুষ, ছোট পাত্র দিলাম হবে না, বড় পাত্র দেওয়ার জন্য বলে। কারণ খেলা তো কি চলতেছে আল্লাহ তাআলা জানে, পয়গম্বর জানে, মহিলা তো আল্লাহর পয়গম্বর কি চিনে নাই। এবার এক পর্যায়ে মহিলা আরো বড় একটা পাত্র আবু বকরের হাতে দিয়া দিল। আল্লাহর পয়গম্বরের হাতে যখন দিয়া দিল, আল্লাহর পয়গম্বর পেয়ালা হাতের মধ্যে নিয়ে বকরির দিকে আগাইতেছে। এবার বকরির দিকে যখন আগায়, বকরির সামনে যখন চলে গেছে, আল্লাহর পয়গম্বরকে দেখে ওই শোয়া বকরিটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। বকরি লাফ দিয়া দাঁড়ায় গিয়া বকরি তার ভাষা আল্লাহর পয়গম্বরের সাথে কথোপকথন শুরু করেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাথে কথোপকথন করার এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে বকরি ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে, আমার স্তনগুলা ফেটে যাওয়ার উপক্রম। ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি দুধ দহন করে আমার স্তন খালি করে দে। আল্লাহর পয়গম্বর দুধ দহন করলেন, পেয়ালা ভর্তি দুধ দোহাই দিলেন। এবার আল্লাহর পয়গম্বর চিন্তা করেন পেটের মধ্যে কেমন ক্ষুধা নিয়ে এই ঘটনাগুলো, এই কার্যক্রমগুলা চলতেছে। এবার আল্লাহর পয়গম্বর এই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর আগে নিজে খাবে না, না না, আমানত দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহর রাসূল এত পেটের মধ্যে ক্ষুধা নিয়া, আল্লাহর পয়গম্বর তো সব জানে, বরকত কেমন আসবে তাও জানে। আল্লাহর পয়গম্বর মহিলার সমস্ত বক্তব্য শুনল। আল্লাহর পয়গম্বর নিজে আগে দুধগুলা পান করে না। আল্লাহর পয়গম্বর আবু বকরের হাতে দিয়া বলতেছে, আবু বকর, আপনি ওই মহিলাকে দেন দুধ পান করার জন্য। এবার আবু বকর পেয়ালাটা হাতে নিয়ে মহিলার হাতে দিয়া দিলেন, বললেন, মহিলা আপনি দুধ পান করেন, পেট ভরে দুধ পান করেন। মহিলা দুধ পান করে আবার পাঠায় দিলেন। আল্লাহর রাসূল আবু বকরকে বলে, আবু বকর আপনি পান করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুধ পান করলেন, পেট ভরে দুধ পান করলেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর হাতে নিয়ে নিজেও দুধ পান করলেন। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী যখন এই কার্যক্রমগুলা দেখতেছে, ওই মহিলা এবার দরওয়াজার ফাঁক দিয়া তাকা দেখে, এটা কেমন মানুষ যেই বুকের মধ্যে
দুধ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, দাঁড়াইতে পারে না, পেয়ালা ভর্তি দুধ দেয়া দিল। আমি পান করলাম, তার সাহাবী পান করলো, নিজেও পান করলো। এরপরে আবার আবু বকরের হাতে দিয়া বলতেছে, আবু বকর আরো পান করতে পারেন। আল্লাহু আকবার। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন, আস্তে, ঠিক আছে, ঘরের ভিতরে পাঠায়া দেন। ঘরের ভিতরে যখন পাঠায় দিল, এবার মহিলা হাতের মধ্যে পেয়ালা নিয়ে দেখতেছে আমি পান করলাম, আরো দুইজন ক্ষুধার্ত মানুষ এই পেয়ালার থেকে পান করলো। এই পেয়ালার মধ্যে প্রথমবার যেই পরিমাণ দুধ দেখতেছিলাম, এক ফোঁটা দুধ এই পেয়ালার থেকে কমে নাই। মুসলমান বাবাজি, এবার ওই মহিলার মনের ভিতরে কৌতূহল হয়ে গেল, আরে কি মানুষ, কেমন বরকতের মানুষ আমার বাড়ির ভিতরে আসলো, যিনি আসার পরে আমার বকরি সুস্থ হয়ে গেল, দুধ দিল, সবাই মিলে দুধ পান করলাম, এক ফোঁটার দুধ কমলো না। এটা কেমন মানুষ, তুমি দেখা লাগে। হিজরত করতেছে। এবার মহিলা আল্লাহর পয়গম্বর বিদায় নিয়ে আবার হিজরত আরম্ভ করলেন। ইতিহাসের কিতাবের মধ্যে তা ওই মহিলার নাম লেখা হয় উম্মে মাবাদ, আর মহিলার স্বামীর নাম হলো আবু মাবাদ। এবার উম্মে মাবাদ ঘর থেকে বেরিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর আবার হাঁটা শুরু করলেন, হিজরতের সফর আরম্ভ করে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করতেছে, হাঁটতেছে, চলতেছে, ওই মহিলার মনের ভিতরে এত আবেগ, এত আশা, এত বরকতের মানুষ আমার বাড়ির মধ্যে আসলো, এই বরকতের মানুষটা তো আমার একটু দেখার দরকার। মুসলমান ভাইয়েরা আমার, এবার উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছে, আমি তাকায়া দেখি এত সুন্দর চেহারার একজন মানুষ, এত সুন্দর অবয়বের আকৃতির একজন মানুষ, হাতটা কত সুন্দর, গর্দানটা কত সুন্দর, আকৃতিটা কত সুন্দর, দেখতে যেমন দিনের বেলায় যখন সূর্য ফিল হয়ে যায়। আল্লাহ। উম্মে মাবাদ ডাক দিয়া বলতেছে, বিকাল বেলা হয়ে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, উম্মে মাবাদের স্বামী ঘরের মধ্যে বকরির পাল নিয়ে ঘরের মধ্যে হাজির। উম্মে মাবাদ অন্তরের মধ্যে এত ব্যথা, এত বরকতের মানুষ আমার বাড়ির মেহমান হয়েছিল। এবার উম্মে মাবাদ তার স্বামীকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আজকে দিনের মধ্যে কি ঘটনা ঘটে গেল, একটু জলদি করে শুনেন। আবু মাবাদ ডাক দেয়া বলে, বিবি রে, কি ঘটনা ঘটলো বলো, কি হয়েছে বাড়ির মধ্যে বলো। এবার উম্মে মাবাদ ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি ঘরের ভিতরে হঠাৎ করে তাকায় দেখতেছি আমার ঘরের দরওয়াজায় এমন একজন মানুষ এসে ডাকতেছে। এমন এমন ঘটনা ঘটলো, খাবার চাইলো খাবার নাই, পানিও চাইলো পানিও তো নাই। এক পর্যায়ে দুধ দহন করলো, আমাদের এই অসুস্থ বকরির থেকে দুধ দহন করলো। এমন এমন ঘটনাগুলা ঘটে গেল। দুধ দিল, দুধ পান করলো, আমি পান করলাম, তারা পান করলো, এক ফোঁটা দুধ পেয়ালার থেকে কমলো না। কৌতূহল হয়ে গেল, লোকটাকে দেখার দরকার। আমি ঘর থেকে বেরিয়ে আসলাম, লোকটাকে দেখলাম, এত সুন্দর মানুষ আমার এই চক্ষু দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আর দেখি নাই। এবার আবার ডাক দিয়া বলে, ও আমার স্বামী, শুধু তাই নয়, আমি এই লোকটাকে তাকায় দেখতেছি, লোকটা যখন হেঁটে হেঁটে সামনের দিকে আগায়,
সামনের দিকে আগাইতেছে। আমি তাকে দেখতেছি চতুর্পাশে রৌদ্রের এমন তাপগুলা চতুর্পাশে পড়তেছে। আর আমি তাকে দেখলাম এই লোকটার মাথার মাথার উপরে এক টুকরা মেঘের ছায়া এই লোকের মাথার উপরে ছায়া দিয়া দিয়া হাঁটতেছে। এই জন্য কবি বলেন সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কমারু লিশারাতিহি। এমন মানুষ যার আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, উম্মে মাবাদ যখন তার স্বামীর কাছে এই ঘটনাগুলো বর্ণনা করলো, এবার আবু মাবাদ উম্মে মাবাদকে ডাক দেয়া বলতেছে, বিবি রে, তুমি তো কত ভাগ্যবান, এমন আকৃতির মানুষ তুমি দেখলাম। আর এই আবু মাবাদ যে পুরুষ লোক, উম্মে মাবাদের স্বামী, সে সাধারণ কোনো মানুষ নয়, যদিও হতো দরিদ্র মানুষ, গরিব মানুষ, খাবার নাই, পানিও নাই, কিছুই নাই, কিন্তু তার অবস্থান হলো সে একজন তাওরাতের বড় আলেম। এবার বিবিকে ডাক দিয়ে বলতেছে, এ আমার বিবি, ভালো করে শানে একটু শুনিয়া লও। আমি আমার কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানার মধ্যে এমন একজন মানুষ আসবে, মক্কার মানুষেরা তাকে এত কষ্ট দিবে, তিনি একদিন হিজরত করবে মদিনায়। এই মদিনায় হিজরত করার সময় মরুভূমির বালুর পথ দিয়া যখন যাবে, কষ্টে কাতর হয়ে যাবে। তার সহলতের জন্য, তার মেহমানদারির জন্যই তো আমি আমার ঘর বাড়ি ছেড়েছিলাম, আমি আমার আত্মীয়জন ছেড়েছিলাম, এই সব কিছু ছাইরা দিয়া আমি এই পয়গম্বরের মেহমানদারির জন্যই তো মরুভূমির মাঝখানে আমি কুড়িঘর বানায়া থাকতেছিলাম। এই জন্য তার মেহমানদারির জন্য উনি আজকে চলে আসছে। তুমি তো ভাগ্যবান যে তুমি তাকে দেখতে পেরেছো, তার মেহমানদারিতে শরীক হতে পেরেছো।